দলবল নির্বিশেষে নারায়ণগঞ্জের স্বার্থে আমরা যে সকলে ঐক্যবদ্ধ এবং ব্যবসায়িকদের জন্য যে আমরা সকলে যে ঐক্যবদ্ধ আছি, এই মেসেজটা আজকে ইনশাল্লাহ নারায়ণগঞ্জের প্রতিটি জায়গায় চলে যাবে। ব্যবসায়িক ভাইদের জন্য আমি আমি দুই একটা কথা বলতে চাই যে আমাদের নারায়ণগঞ্জটা অনেক বড় একটি জায়গা, যেখানে জিডিপি প্রায় 7.5% to 8% আপনার জিডিপির কন্ট্রিবিউশন রাখে। রূপগঞ্জে প্রায় 741টা শুধু ফ্যাক্টরি আছে। দুঃখের বিষয় হলো এই ফ্যাক্টরি ওনাররা অনেক সময় নারায়ণগঞ্জ চেম্বারের মেম্বার, মানে একটা ছাতার নিচে যদি কখনো কোনো কিছু দরকার হয়, কারণ কোনো সমস্যা হয়, তাহলে আমরা একত্র করতে পারি না। যে ইন্ডাস্ট্রিগুলি আছে সকলকে যদি নারায়ণগঞ্জ চেম্বারের আন্ডারে যদি নিয়ে আসা যায়, তাহলে নারায়ণগঞ্জের চেম্বারটা আরো রূপ মানে ভালো ভালো রূপে যাবে। ইভেন তাদেরও যদি কখনো কোনো সমস্যা হয়, তাহলে আমরা সকলে একসাথে মিলে কাজটা করতে পারবো। এখানে ব্যবসায়িকদের কিছু দাবি আছে, যেমন নিরাপত্তার ব্যাপারটা। আরেকটি সমস্যা আছে, কিছু জায়গায় ভ্যাট এন্ড ট্যাক্সের জন্য অনেক সময় ন্যায্যর বাইরেও গিয়ে অনেক সময় তারা দাবি করে। আপনাদের মাঝে মধ্যে আপনাদেরকে নিয়ে এসে আপনাদের পরামর্শের মাধ্যমে নারায়ণগঞ্জ করে আগাতে পারবে। ইভেন ব্যবসায়ীরা কিভাবে করে চললে নারায়ণগঞ্জকে সুন্দর রাখা যায়, ওই জিনিসটাকে আপনাদেরকে পরামর্শ আমরা সবসময় নিব এবং আপনাদের পরামর্শ একচুয়ালি চলছে, ভবিষ্যতে চলবে। যাক, আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য এখানে শেষ করছি।